নমস্কার, আমি প্রিয়া আর আপনারা দেখছেন প্রিয়া সিম্পল রেসিপি। আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে ওলের দম। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এদিকে কড়াই বসিয়ে ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 3 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব 2টা তেজপাতা। গোটা জিরে আর তেজপাতা লো ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেব। গোটা জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা ওল, দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ওল ভেজে নেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ওলগুলো 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লবণ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ওলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ নারকেলের দুধ। নারকেল কুড়িয়ে তার ভিতরে জল দিয়ে ছেঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধ বের করে নিয়েছি। নারকেলের দুধ ভালোভাবে ওলের সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখে নেব ওল ভালোভাবে গলে গেছে কিনা। দেখতে পাচ্ছেন ওল কিন্তু ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য গরম মশলা বাটা। আমি এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গরম মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে।